আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা দেখব ম্যাট্রিক্সের সাহায্যে কিভাবে সমীকরণের সমাধান করতে হয়। ধরি আমাদের কাছে দুইটা সমীকরণ আছে, 2x + y = 8 এবং x + 3y = 13। এই দুইটা সমীকরণকে আমরা সমাধান করার জন্য আমাদেরকে বের করতে হবে x এর মান এবং y এর মান, কারণ x এবং y এর মান আমরা জানি না। তো প্রথমেই আমরা এই সমীকরণ দুইটাকে ম্যাট্রিক্স আকারে সাজিয়ে পাই। ম্যাট্রিক্স আকারে সাজিয়ে পাই x এর সহগ হচ্ছে 2, y এর সহগ হচ্ছে 1, x এর সহগ হচ্ছে 1, y এর সহগ হচ্ছে 3। তাহলে এটা একটা ম্যাট্রিক্স। তারপর আমরা যে x এবং y এর সহগগুলো নিয়েছি এবং x এবং y এই অজানা মানগুলোকে আলাদা রাখবো। তারপর আমরা কি করব, 8 এবং 13 এই মানগুলোকে একসাথে রাখবো। তাহলে এখন যদি আমি 2 এর সাথে x গুণ করি 2x, y এর সাথে 1 গুণ করি y, এবং আমরা জানি মাল্টিপ্লিকেশনের ক্ষেত্রে ডট প্রোডাক্টের মাঝখানে প্লাস হয়। তো এটাকে যদি আমরা ধরি a, এটাকে যদি x ধরি এবং এটাকে যদি b ধরি, আমাদের হচ্ছে ax = b। এখন এই ax = যদি b হয় তাহলে x এর মান কত? x যেহেতু x এর সাথে গুণ আকারে আছে, এদিকে ভাগ আকারে যাবে। তারপর যেহেতু নিচে আছে, যদি কোনো কিছু নিচে ভাগ আকারে থাকে সেটাকে আমরা ইনভার্স লিখতে পারি, a ইনভার্স b। এখানে একটা জিনিস অবশ্যই খেয়াল রাখতে হবে, আমরা কিন্তু a ইনভার্স b এর বদলে a ইনভার্স লিখতে পারবো না। আমি যেটা বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে a ইনভার্স b আর b a ইনভার্স দুটা কিন্তু সেম না, এই জিনিসটা মাথায় রাখতে হবে। আচ্ছা, এবার আমরা x এর মান বের করার জন্য a ইনভার্স b বের করব। b তো আমরা অলরেডি জানি, b হচ্ছে 8 এবং 3 একটা কলাম ম্যাট্রিক্স, এবং a ইনভার্স বের করতে হবে। a ইনভার্স ম্যাট্রিক্স বের করার সূত্র কি? a ইনভার্স = 1/det a adjoint of a। আচ্ছা, তাহলে ডিটারমিনেন্ট অফ a কি? ডিটারমিনেন্ট অফ a হচ্ছে যদি একটা ম্যাট্রিক্স 2/2 হয়, a b c d, এটা হচ্ছে একটা 2/2 ম্যাট্রিক্স। যদি 2/2 একটা ম্যাট্রিক্স হয় তাহলে ডিটারমিনেন্ট অফ a হবে ad মাইনাস bc, এবং অ্যাডজয়েন্ট অফ a হবে, সবই সেম থাকবে, d এবং a স্থান পরিবর্তন করবে, b এবং c নেগেটিভ সাইন নেবে। আচ্ছা, আমাদের a কত? আমাদের এখানে a ম্যাট্রিক্স হচ্ছে 2 1 1 3, 2 1 1 3। তাহলে এই সূত্র অনুযায়ী ad মাইনাস bc কত হয়? 2 × 3 মাইনাস 1 × 1, তার মানে হচ্ছে 6 মাইনাস 1 = 5। তারপর অ্যাডজয়েন্ট অফ a কি হবে? অ্যাডজয়েন্ট অফ a হবে, অ্যাডজয়েন্ট অফ a কত হবে? অ্যাডজয়েন্ট অফ a হবে a এবং d স্থান পরিবর্তন করবে এবং b এবং c নেগেটিভ মান নেবে। আচ্ছা, তাহলে এবার আমরা a ইনভার্স বের করি। a ইনভার্স = 1/ডিটারমিনেন্ট অফ a হচ্ছে 5, অ্যাডজয়েন্ট অফ a হচ্ছে 3, -1 -1 2। এবার যদি আমরা এটাকে 5কে 3 দ্বারা ভাগ করি, এটা আসে এরকম, -1/5 -1/5 2/5। এটা হচ্ছে আমাদের ইনভার্স অফ a। তাহলে আমাদের x = a ইনভার্স b, তার মানে 3/5 -1/5 -1/5 2/5। b কত? b হচ্ছে 8 3, b হচ্ছে 8
8 13। আচ্ছা, এবার যদি আমরা এই দুইটাকে মাল্টিপ্লাই করি তাহলে আমাদের এক্সের মান বের হয়ে যাবে। এটা হচ্ছে একটা 2/2 ম্যাট্রিক্স, এটা হচ্ছে একটা 2/1 ম্যাট্রিক্স। যেহেতু এই দুইটা সংখ্যা সমান, সো মাল্টিপ্লিকেশন পসিবল। মাল্টিপ্লিকেশন করতে হবে কিভাবে? এই রোটাকে এই কলামের সাথে গুণ করতে হবে, প্রত্যেকটা এলিমেন্ট যোগ করতে হবে। 3/5 ইন্টু 8 প্লাস -1/5 ইন্টু 13। যেহেতু এদিকে আর কোনো কলাম নাই, সো এদিকে আর কিছু লিখতে হবে না। -1/5 ইন্টু 8 প্লাস 2/5 ইন্টু 13। আচ্ছা, তাহলে 8 হচ্ছে উপরের সংখ্যা, 3 8 24/5 প্লাস 13 প্লাসে মাইনাসে মাইনাস, 13 হচ্ছে উপরের সংখ্যা, 5 হচ্ছে নিচের সংখ্যা, মাইনাস 8 হচ্ছে উপরের সংখ্যা, 5 হচ্ছে নিচের সংখ্যা, 13 দুগুণে 26 ডিভাইডেড বাই 5। এই হচ্ছে আমাদের এ ইনভার্স বি। এখন যদি আমরা যোগ বিয়োগ করি, 24 5 13 5, তার মানে হচ্ছে 24 থেকে 13 বাদ যাবে, 24 থেকে 13 গেলে 4 থেকে 3 গেলে 1, 2 থেকে 1 গেলে 1। তার মানে আমাদের সংখ্যা হলো, প্রথম এলিমেন্ট হচ্ছে 11/5, পরের এলিমেন্ট কত? -8/5 প্লাস 26/5, তার মানে হচ্ছে -8 প্লাস 26 থেকে 8 গেলে কত থাকে? 26 গেলে 6 গেলে থাকে 20, আরও 2 গেলে থাকে 18। তার মানে এটা হচ্ছে এক্স। আমরা কি জানি? এক্স সমান x1 এক্স এবং ওয়াই। তার মানে এক্সের মান হচ্ছে 11/5, ওয়াই এর মান হচ্ছে 18/5। এটাই আমাদের আনসার।